কিছুদিন আগে বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্রের বাড়িতে বড় রকমের একটা ডাকাতি হয়ে গেছে। ডাকাতরা কারোকে প্রাণে মারতে পারেনি, কিন্তু জিনিসপত্র নিয়ে গেছে সবই। এমনই অবস্থা যে পরদিন থালা বাটি হাঁড়ি কুড়ি কিনে না আনলে ভাত খাওয়ারও উপায় নেই। ঈশ্বরচন্দ্র সে সময় গ্রামের বাড়িতেই ছিলেন। প্রায় 40-50 জন দস্যু মধ্যরাত্রে অকস্মাৎ মশাল ও বর্ষা হাতে নিয়ে আক্রমণ করায় ঈশ্বরচন্দ্র বৃদ্ধ পিতামাতাকে ও বাড়ির অন্য লোকজনদের সরিয়ে দিয়েছিলেন, কিন্তু নিজে প্রস্তুত রইলেন ডাকাতদের মোকাবিলা করার জন্য। কিন্তু হট্টগোল শুনেও গ্রামবাসীরা সংঘবদ্ধ হয়ে ডাকাতদের প্রতিরোধ করার জন্য এগিয়ে আসেনি। একা ঈশ্বরচন্দ্র কী করবেন? বাড়ির লোকেরা সবাই ঈশ্বরচন্দ্রকে পলায়ন করবার জন্য পিড়াপিড়ি করতে লাগলো, কিন্তু এ গোয়ার ব্রাহ্মণ একবার জেদ ধরলে সহজে ছাড়বে না। তখন ঈশ্বরচন্দ্রের পত্নী দীনময়ী দেবী 3 বৎসরের পুত্র নারায়ণচন্দ্রকে কোলে নিয়ে সদরের কাছে বসে পড়ে বললেন, তবে আমিও থাকব। ডাকাতরা এসে আগে আমাকে আর ছেলেকে মারুক, কাটুক, তারপর তারা আপনার গায়ে হাত দেবে। পরিবারের নির্বন্ধে তখন ঈশ্বরচন্দ্রকেও খিড়কির দৌড় দিয়ে গৃহত্যাগ করতে হয়েছিল। পরে কলকাতায় ফেরার পর হ্যালিডে সাহেব ঈশ্বরচন্দ্রকে বিদ্রুপ করে বলেছিলেন, কি হে পণ্ডিত, তোমার গৃহে ডাকাত পড়িয়াছিল শুনিলাম, আর তুমি কাপুরুষের মতন পশ্চাৎ দ্বার দিয়ে পলায়ন করিলে। ঈশ্বরচন্দ্র উত্তর দিলেন, আর যদি আমি একা 40 জন দস্যুর সামনে এগিয়ে গিয়ে প্রাণ দিতাম, তখন আপনি কি বলতেন? বলতেন লোকটি অতি আহম্মক, তাই না? না মহাশয়, আমি এত সহজে প্রাণ দিতে চাই না, আমার এখন অনেক কাজ বাকি আছে। যাই হোক, সেই ঘটনার পর ঈশ্বরচন্দ্রের পিতা ঠাকুরদাস বীরসিংহ গ্রামের বাড়িতে একজন লাঠিয়াল নিযুক্ত করেছিলেন। ডাকাতরা যাবার সময় গৃহ প্রাঙ্গণে জ্বলন্ত মশাল পুঁতে রেখে গিয়েছিল, তার অর্থ তারা আবার আসবে। ঠাকুরদাসের পুত্র কলকাতায় সরকার বাহাদুরের অধীনে 500 টাকা বেতনে চাকরি করে, অর্থাৎ রীতিমতন বড় মানুষ। সুতরাং তাঁর গৃহের প্রতি দস্যু তস্করের দৃষ্টি তো পড়বেই। কিন্তু নবনিযুক্ত লাঠিয়ালটি যেমন প্রভুভক্ত তেমনই শক্তিশালী। তার নাম শ্রীমন্ত। চারপাশের 8-10 খানা গাঁয়ের লোক এই শ্রীমন্তের লাঠির জোরের কথা জানে। তাছাড়া নিকটস্থ থানার দারোগা একবার ঠাকুরদাসের কাছে ঘুষ চেয়ে বড় নাকাল হয়েছিল। ঠাকুরদাসের পুত্রকে যে লাট বেলাটরাও খাতির করে, সে খবর দারোগা প্রবর তখন জানত না। ডাকাতির পরদিন দারোগাটি ঠাকুরদাসের সেই পুত্র ঈশ্বরচন্দ্রকে দেখেছিল প্রতিবেশী বালকদের সঙ্গে মহানন্দে হাডুডু খেলতে। ছোটোখাটো হেজিপেজি ধরনের এই বামুনের এক কথায় যে দারোগার চাকরি চলে যেতে পারে, সে কথা জানার পর দারোগাটি প্রভূতভাবে ক্ষমা প্রার্থনা করেছিল এবং সে গৃহের নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল বারবার। তারপর থেকে আর ডাকাত আসেনি। সেই লাঠিয়াল শ্রীমন্তকে ঠাকুরদাস কলকাতায় পাঠিয়ে দিলেন ছেলের কাছে। এখন থেকে সে কলকাতাতেই থাকবে। ঈশ্বরচন্দ্র তাকে দেখে বিস্মিত। কলকাতায় লাঠিয়ালের কি প্রয়োজন? কলকাতায় পুলিশ কোতোয়ালি রয়েছে, তাছাড়া কলকাতায় বাঘা বাঘা ধনী অজস্র। তাদের ছেড়ে দস্যু তস্করা তাঁর মতন এক শিক্ষকের দিকে নজর দেবে কেন? কিন্তু শ্রীমন্ত কিছুতেই গ্রামে ফিরে যেতে রাজি নয়। সে ছায়ার মতন লেগে রইল ঈশ্বরচন্দ্রের সঙ্গে। দিনে রাত্রে 24 ঘন্টার মধ্যে ঈশ্বরচন্দ্র যখন যেখানে যান, শ্রীমন্ত ঠিক পশ্চাতে পশ্চাতে থাকে। ঠাকুরদাস গ্রামে বসে ঠিকই সংবাদ পেয়েছিলেন কলকাতায় তাঁর পুত্রের প্রাণের আশঙ্কা আছে। লুণ্ঠন অপহরণের জন্য নয়, অন্য কারণে। ঈশ্বরচন্দ্র বিধবা বিবাহকে শাস্ত্রসিদ্ধ এবং আইনসিদ্ধ করবার পথে অনেকখানি অগ্রসর হয়েছেন। এই জন্য তার এখন প্রচুর শত্রু। বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব নামে ঈশ্বরচন্দ্র রচিত পুস্তিকাটি প্রকাশের সঙ্গে সঙ্গে ঝড় তুলেছিল। এই রচনার বিপক্ষে কলম ধরলেন দলে দলে ব্রাহ্মণ পণ্ডিত, কিন্তু যুক্তি তর্কে ঈশ্বরচন্দ্রকে পরাস্ত করার ক্ষমতা কারুর নেই। লেখনীকে তরবারিতে পরিণত করে ঈশ্বরচন্দ্র
প্রতিপক্ষের সমস্ত যুক্তি খণ্ডন করতে লাগলেন শাস্ত্র উদ্ধার করে। কিন্তু শাস্ত্রের সমর্থনের চেয়েও বড় কথা বিবেকের সমর্থন। প্রতিপক্ষকে বরাবর তিনি প্রশ্ন করতে লাগলেন, ব্যভিচার, গর্ভপাত, ভ্রূণ হত্যার চেয়ে কি বিধবার বিবাহ দেওয়া সমাজের পক্ষে বেশি উপকারী নয়? বৈধব্যের ফলে সহস্র সহস্র নারীদের পদস্খলন, অকাল মৃত্যু, অপহরণ ঘটছে না? বিধবাকে ব্রহ্মচারিণী করার নামে তিথি বিশেষে তাকে কোনো খাদ্য দেওয়া হবে না, এমনকি তৃষ্ণায় কণ্ঠতালি শুষ্ক হয়ে গেলেও দেওয়া হবে না এক বিন্দু জল। এই কি বিবেকসম্মত কাজ? যে বালিকা জ্ঞান উন্মেষের আগেই বিবাহিতা এবং বিধবা হলো, তাকে বাকি জীবন থাকতে হবে দণ্ডিতা হয়ে? যুক্তিতে হেরে গেলেই মানুষ বেশি ক্রুদ্ধ হয়। প্রতিপক্ষরা এই ক্ষুরধার বুদ্ধিসম্পন্ন ব্রাহ্মণের কাছে যুক্তি তর্কে পরাজিত হয়ে যে কোনো উপায়ে ঈশ্বরচন্দ্রকে নিবৃত্ত করার জন্য উঠে পড়ে লাগলো। তিনি পথে বেরুলেই একদল লোক তাকে বিদ্রুপ করে, দূর থেকে গোপনে ইট পাটকেলও ছোঁড়ে। হঠাৎ হঠাৎ তিনি দেখতে পান তাকে ঘিরে ধরেছে একদল লোক। তিনি সোজা তাকান তাদের চোখের দিকে। এখনও সামনাসামনি কেউ গায়ে হাত তুলতে সাহস পায় না। তবে অনেক বড় মানুষের বাড়িতেই মৌ সাহেবরা পরামর্শ দিতে আরম্ভ করেছে। হুজুর, অত তর্কাতর্কিতে কাজ কি? রেতের বেলায় ওই বিটলে বামুনটাকে এক কোপে সাবার করে দিলেই তো হয়। যার ধর্ম সব রসাতলে দিলে। ছ্যা 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 ছ্যা। আমাদের পূর্ব পরিচিত শিমুলিয়ার বাবু জগমোহন সরকার এখন ঘোর সনাতনপন্থী হয়েছেন। এককালে তিনি স্ত্রী শিক্ষা নিয়ে খেপেছিলেন, কিন্তু তার দমদমার বাগান বাটিতে তার ইয়ারবক্সিরা একবার দুটি 10-11 বছর বয়স্কা বালিকাকে এনে খুব আমোদ ফুর্তিতে মাতে। আমোদ কিঞ্চিত মাত্রা অতিরিক্তই হয়েছিল নিশ্চয়ই, কারণ পল্লীস্থ ভদ্র ব্যক্তিরা তিতি বিরক্ত হয়ে একসময় সদল বলে এসে সেই গৃহ চড়াও করে। ইয়ারবক্সিরাও দুর্ভিক্ষ সময়কালীন ইঁদুরের মতন এদিক ওদিক ছুটে পালায়। আর বে এখতিয়ার জগমোহন সরকার মুক্ত কচ্ছ হয়ে বলে ফেলেন, আপনারা নিজেই হল্লা করছেন, এখানে কোনো আনফেয়ার মিন্স নেওয়া হচ্ছে না। আমরা মেয়ে দুটিকে লেখাপড়া শেখাচ্ছিলাম, আমরা অফ টাইমে ফিমেল এডুকেশন চর্চা করি। পল্লীর ভদ্র ব্যক্তিরা সে কথায় কর্ণপাত না করে জগমোহন সরকার ও তাঁর সাঙ্গপাঙ্গদের উত্তম মধ্যম দেয় এবং ব্যাপারটি আদালত পর্যন্ত গড়ায়। সেই সময় বেথুন সাহেব মির্জাপুরে সবেমাত্র বালিকা বিদ্যালয়টি স্থাপন করেছেন। কিছু পত্রপত্রিকায় স্ত্রী শিক্ষার ঘোর বিরোধিতা করে নানা চটুল অশ্লীল মন্তব্য প্রকাশিত হচ্ছিল। সেই সংবাদপত্রের মৎস্যজীবীরা জগমোহন সরকারের মুখরোচক মামলাটি উপজীব্য করে বিদ্রুপের বন্যা বইয়ে দেয়। বঙ্গবাসীগণ, স্ত্রী শিক্ষার কি সুচারু পরিণতি তোমরা দেখো। আজকালি রিফর্ম বাবুগণ অবসর বিনোদনের নামে বৃথা সময় ব্যয় না করিয়া প্রমোদ ভবনে কচি দুই বালিকাদের উল্লঙ্গ করিয়া তাহাদের সঙ্গে নৃত্য করিতে করিতে ABCD শিক্ষা দিতেছেন। এক হস্তে সুরার পাত্র, অন্য হস্তে কেতাব। ভাবাবেগে চক্ষু মুদিয়া নাম সংকীর্তনের মতন তাহারা গাইতেছেন, BAT ব্যাট, CAT ক্যাট। নিশিকালে পুরবাসীরা পাঁচি বুচি বিমি খেমিদের কণ্ঠে কলতান শুনিতেছে, BAT ব্যাট, CAT ক্যাট। এতদ্দেশীয় নারীগণের ইমানসিপেশন আর বাকি রইল কি? যে কালিতে কলম ডুবাইয়া এই বাক্য সকল লিখিতেছি, ইচ্ছা করে সেই কালিতেই ডুবিয়া মরি। এই ঘটনার পর জগমোহন সরকার কিছুদিন জনসম্মুখে মুখ লুকিয়েছিলেন। এখন আবার নবপরিচয় উদিত হয়েছেন। লিভারে ব্যথা উঠে কিছুদিন কষ্ট পাওয়ার ফলে তিনি এখন মদ্যপান সম্পূর্ণ পরিত্যাগ করে সুরাপান না বিষপান নামে একটি গ্রন্থ ছাপিয়ে ফেলেছেন। তার বাড়িতে সুরাপান নিবারণী সমিতি স্থাপিত হয়েছে। তাছাড়া সনাতন হিন্দু ধর্ম রক্ষার জন্য তার চেষ্টার অন্ত নেই। প্রতি সন্ধ্যায় তার বৈঠকখানার আসরে এখন বিদ্যাসাগরের মুণ্ডপাত হয়। ঈশ্বরচন্দ্র নিজে দু একবার এসেছেন এ বাড়িতে। তিনি কলকাতার বহু ব্যক্তির কাছে স্বয়ং গিয়ে বিধবা বিবাহের ব্যাপারে সমর্থন আদায়ের চেষ্টা করছেন। এখন সামনাসামনি বোঝালে অনেক সময় কাজ হয়। জগমোহন সরকারকে বিদ্যাসাগর চিনতেন না, তবে
বিশিষ্ট ধনী হিসেবে এই ব্যক্তিটির নাম আছে এবং মন্দির, বিদ্যালয় স্থাপন ইত্যাদি ব্যাপারে কিছু দান ধ্যানও করেছেন। তাই বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ঈশ্বরচন্দ্র এসেছিলেন এই জগমোহন সরকারের কাছে। কিছুক্ষণ কথাবার্তা বলেই বুঝেছিলেন যে এখানে সুবিধে হবে না। নিরাশ হয়ে ফিরতে হয়েছিল তাকে। মোসাহেব পরিবৃত হয়ে জগমোহন সরকার সগৌরবে বলেন, কেমন দিলুম ওই সাহেবের পা চাটা বামুনটার থোঁতা মুখ ভোঁতা করে? আমার কাছে শাস্ত্র কবচাতে এসেছেন। বিলেতে বেধবার বে হয় বলে এ দেশেও হবে? সাহেবদের খুশি করবার জন্য আমরা আমাদের মাসি পিসিদের আবার বে দেব? এক মোসাহেব বলল, হুজুর, এই বিদ্যাসাগর লোকটার জন্য মাগিগুলোর কেমন আস্পর্ধা বেড়ে গেছে একবার শুনুন। যত বুড়ি ধুড়ি রাঁড়েরাও এখন বের জন্য খেপেছে। অপর এক মোসাহেব বলল, আরে বুড়ি বলছিস কি? আমার আপন পিসি 85 বছর বয়স, বেধবা হয়েছিল সে 6 না 7 বছরে। এতদিন মন দিয়ে পুজো আচ্চা করেছে। আহা, নিরামিষি রান্না আমার পিসি বড় ভালো রাঁধে। একবার কাঁচকলার বড়ির শুক্তো যা খেয়েছিলুম। আমার বাবার দাঁত নেই, মাছ মাংস ছেড়ে দিয়েছেন। পিসির হাতে নিরামিষি রান্না ছাড়া মুখে কিছু রোচে না। মেথি ফোড়ন দিয়ে লাউ ঘন্ট। জগমোহন ধমক দিয়ে বলেন, আরে গেল যা, নিরামিষির স্বাদ কাহন শুরু করে দিলে। পিসির কথা কি বলছিলি? মোসাহেব বলল, হ্যাঁ, আমার সেই 85 বছরের বুড়ি হঠাৎ বলে কি না, আর আমি তোদের হেসেল ঠেলতে পারবো না, তোদের জন্য তো এতকাল হাড় পচালুম, এবার ক্ষমা দে। ও বাড়ির রায়মণি আর নীরবালা বলছেন যে বিদ্যাসাগর না কে যেন এক মহাপণ্ডিত বিধান দিয়েছেন যে বেধবার মাগিদের আবার বে হবে। তোরা পাত্তর দেখ, আমি আবার বে করব। জগমোহন বললেন, বলিস কি রে, 85 বছরের বুড়ি? মোসাহেব বলল, আজ্ঞে হ্যাঁ হুজুর, সে একেবারে খেপে উঠেছে। বলে কি না আর রান্না করব না, আজই আমার বেদে, মরার আগে একটু সুখ করে নি। বুড়ি মাগির সুখ করার শখ হয়েছে। আরও বলে কি না, আমার নুকোনো সোনার গয়না আছে, আমার বের খরচা আমিই দেব। হাসির হুল্লোড় পড়ে যায়। জগমোহন সরকার মোসাহেবটির পিঠ থাবড়ে সাবাস জানান। অপর এক মোসাহেব বলল, ঈশ্বরগুপ্ত বেড়ে লিখেছেন কিন্তু, আপনি পড়েছেন হুজুর? জগমোহন বললেন, কি লিখেছে শুনি শুনি। মোসাহেবটি মুখস্থ বলতে লাগলো, বাঁধিয়াছে দলাদলি, লাগিয়াছে গোল, বিধবার বিয়ে হবে, বাজিয়াছে ঢোল, কোথা বা করিছে লোক শুধু হেউ হেউ, কোথা বা বাঘের পিছে লাগিয়াছে ফেউ, অনেকেই এত মত লোতেছে বিধান, অক্ষত জনের বটে বিবাহ বিধান, কেহ বলে ক্ষতাক্ষত, কে বা আর বাছে, একেবারে তরে যায় যত রাঁড়ি আছে। সে আরও বলতে যাচ্ছিল। জগমোহন তাকে মধ্যপথে বাধা দিয়ে বলল, কি বলি, ক্ষতাক্ষত কে বা আছে আর কে বা বাছে? মোসাহেবটি বলল, হ্যাঁ হুজুর, কেউ কেউ বলছে কি না বেধবার বে হতে পারে বটে, শুধু অক্ষত জনের বেধবাদের। জগমোহন সল্লাসে উড়ু চাপড়ে বলেন, ওরে ঈশ্বরগুপ্ত মশাই তো দেখছি ঠিকই বলেছেন রে, ক্ষতাক্ষত কে বার বাছে? মেয়ে ধরে ধরে কি আগে পরীক্ষা করে দেখতে হবে নাকি যে কার অক্ষত জনে আর কার ছিঁড়েছে? এক রসিক মোহ সাহেব আবার আর একটু যোগ করল, মেয়ে ছেলের জনি পরীক্ষার জন্য তাহলে ইন্সপেক্টর রাখতে হবে বলুন হুজুর? সেই ইন্সপেক্টরি কাজের জন্য যে হাজারে হাজারে লোক লাইনে লাগবে। কানুবিনা গীত নাই আর স্ত্রীলোকের উল্লেখ ছাড়া রসের গল্প হয় না। সে স্ত্রী শিক্ষাই হোক আর বিধবা বিবাহই হোক, যে কোনো একটা প্রসঙ্গ পেলেই হলো। স্ত্রীলোকেরা যখন জড়িত তখন আদিরসের স্রোত অমনিই বয়ে যায়। এই প্রকার বাক্যালাপ শুধু জগমোহন সরকারের বৈঠকখানায় নয়, কলকাতার বহু বড় মানুষের বাড়িতেই এই রকম চলছে। ঈশ্বরচন্দ্র জোরালো সমর্থন পেয়েছেন ইয়ং বেঙ্গল দলের কাছ থেকে। এই শিক্ষিত সম্প্রদায় তাকে সর্বপ্রকার সাহায্য করতে প্রস্তুত। ব্রাহ্মরাও তাকে নৈতিক সমর্থন জানিয়েছেন। অধিকাংশ পত্রপত্রিকাও তাঁর সমর্থক, কিন্তু দেশের ধনী সম্প্রদায় তাঁর প্রতিকূলতা করে চলেছে এবং এই ধনীদের বেতনভোগী ব্রাহ্মণরাই
তার বিরুদ্ধে প্রচারক। নব্যধনীরা আগেকার দিনে রাজসভার কায়দায় একটি সভা বসিয়েছে এবং উচ্ছিষ্টলোভী ব্রাহ্মণেরা সেজে বসেছে সেই সব সভার সভা পণ্ডিত, এবং এইসব রক্ষণশীল ধনীরা তাদের মুরব্বী হিসেবে ধরেছে রাজা রাধাকান্ত দেবকে। রাজা রাধাকান্ত দেব রক্ষণশীলতার শিরোমণি হিসেবে পরিচিত হলেও স্বয়ং কৃতবিদ্য পুরুষ এবং অনেক বিষয় উদার মতাবলম্বী। এদেশে রাজা রাধাকান্ত দেবের প্রভাব খুব। তিনি প্রতিবন্ধকতা করলে সামাজিকভাবে বিধবা বিবাহ চালু করা খুবই কঠিন কাজ হবে। সেই জন্য ঈশ্বরচন্দ্র চেষ্টা করেছিলেন রাধাকান্ত দেবকে বিধবা বিবাহের পক্ষে আনার। রাধাকান্ত দেবের দৌহিত্র আনন্দচন্দ্র বসুর সঙ্গে ঈশ্বরচন্দ্রের সৌহার্দ্য আছে। এর কাছে তিনি শেক্সপিয়ার পাঠ করেছেন এক সময়। তিনি আনন্দচন্দ্রকে বললেন, তোমার দাদামশাইয়ের সমাজে ও রাজদরবারে খুব সম্মান। তিনি ইচ্ছে করলে এদেশের বিধবাদের দুঃখ দূর করতে পারেন। তুমি তাকে একটু বুঝিয়ে বলো না। আনন্দচন্দ্র রাজি হতে দ্বিধা করলেন। তার দাদামশাই অতি রাশভারী মানুষ, তার কাছে অন্য ব্যাপারের আবদার করা যায় যদিও, কিন্তু এইসব সামাজিক প্রসঙ্গ তুলতে গেলে তিনি যদি রুষ্ট হন। আনন্দচন্দ্র বন্ধুকে বললেন, তুমি বরং তোমার বই একখানি দাদামশাইয়ের কাছে পাঠিয়ে দিয়ে তার মতামত চাও। ঈশ্বরচন্দ্র প্রেরিত বই পাঠ করে রাধাকান্ত দেব সুকৌশলে মতামত এড়িয়ে গেলেন। তিনি ঈশ্বরচন্দ্রের লিপি চাতুর্যের প্রশংসা করে বললেন, দেখো, আমরা বিষয়ী লোক, আমরা আর এ সম্পর্কে কি বিচার করতে পারি। বরং তুমি যদি রাজি থাকো তবে আমার সভায় পণ্ডিতদের একদিন ডাকি, তাদের সঙ্গে তোমার শাস্ত্র বিচার হোক। ঈশ্বরচন্দ্র রাজি হলেন। কিছুদিনের ব্যবধানে দুবার পণ্ডিতদের সঙ্গে তর্কযুদ্ধে নামলেন ঈশ্বরচন্দ্র। রাজা রাধাকান্ত দেব একদিন একটি শাল উপহার দিলেন ঈশ্বরচন্দ্রকে, আর একদিন দিলেন নবদ্বীপের স্মার্ত পণ্ডিত ব্রজনাথ বিদ্যারত্নকে। যেন তিনি দুজনের শাস্ত্রজ্ঞানেই মুগ্ধ হয়েছেন। রাধাকান্ত দেবের মনোভাব অনেকটা যেন এই যে বিধবা বিবাহের পক্ষে বিপক্ষে তাত্ত্বিক আলোচনা চলছে, চলুক না, ভালোই তো, এতে দুপক্ষের কাছ থেকেই অনেক শাস্ত্রবচন জানা যাচ্ছে। কিন্তু ঈশ্বরচন্দ্র শুধু বিদ্যা জাহির করবার জন্য বিধবা বিবাহের পক্ষে কলম ধরেনি, একে কার্যে না পরিণত করে ছাড়বেন না। একসময় তিনি ঠিক করলেন, ধনীরা যত বাধা দেওয়ার চেষ্টা করুক, বিধবা বিবাহের প্রচলনের জন্য আইন পাশ করাতেই হবে। ইয়ং বেঙ্গল এবং ব্রাহ্মরাও চায় সরকারের কাছে এই মর্মে আবেদন করা হোক। আবেদনপত্র রচনা করে ঈশ্বরচন্দ্র এবার ঘুরে ঘুরে বিশিষ্ট ব্যক্তিদের স্বাক্ষর গ্রহণ করতে লাগলেন। এবার দপ করে জ্বলে উঠলেন রাধাকান্ত দেব। তর্কাতর্কি করা এক ব্যাপার, আর বিদেশি রাজশক্তির সাহায্য নিয়ে দেশের ওপর একটি আইন চাপিয়ে দেওয়া অন্য ব্যাপার। করার সময় রাধাকান্ত দেব যে কারণে বিরোধিতা করেছিলেন, বিধবা বিবাহের ব্যাপারেও তিনি সেই কারণেই উগ্র হয়ে উঠলেন। সমাজের পরিবর্তন যদি আসে তবে তা আসবে জনমানসের ক্রম পরিবর্তনের মধ্য দিয়ে। এতে রাজশক্তির হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই, কারণ রাজশক্তি একবার নাসিকা গলাতে শুরু করলে তার আর কোনো শেষ থাকবে না। বিধবা বিবাহের পক্ষপাতীদের মত এই যে দেশের আইন কানুন রক্ষার দায়িত্ব রাজশক্তির। বিধবা বিবাহ যদি আইনসম্মত না হয় তবে সাধারণ মানুষ এই বিবাহে সম্মত হবে না, কিংবা হলেও বিধবার পুনর্বিবাহের পর তার সন্তান সম্পত্তির অধিকার পাবে না। সন্তান যদি পিতামাতার সম্পত্তির বৈধ অধিকারী না হতে পারে তাহলে সেই বিবাহ যে অসিদ্ধ হিসেবে গণ্য, এই সরল কথাটি রাজা রাধাকান্ত দেবের দল বুঝেও বুঝলেন না। তাঁরাও দ্বিগুণ উৎসাহে প্রতিবাদী স্বাক্ষর জোগাড় করতে শুরু করলেন। বিধবা বিবাহের সমর্থনে আবেদনটি আগে পেশ করার ব্যবস্থা হলো সরকার সমীপে। এতে স্বাক্ষর করলেন 932 জন ব্যক্তি। একেবারে শেষ স্বাক্ষরকারীর নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আবেদনপত্র জমা দেবার আগের দিন ঈশ্বরচন্দ্র সারা দিন ঘোরাঘুরি করেছেন। তিনি গাড়ি পালকির তোয়াক্কা করেন না। তার 2 পা 2 অশ্ব শক্তি, হাঁটাহাঁটি করতে তার কোনো ক্লান্তি নেই। বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। পথঘাট নির্জন। ঈশ্বরচন্দ্র ঠনঠনের কাছাকাছি এসেছেন। দেখলেন কিয়ৎ কয়েকজন লোক দাঁড়িয়ে আছে পথ জুড়ে। তাদের ভাবভঙ্গি দেখলে বোঝা যায় তারা অপেক্ষা করছে ঈশ্বরচন্দ্রের জন্য। ঈশ্বরচন্দ্র একবার পেছন ফিরে জিজ্ঞেস করলেন, কিরে, ছিঁড়ে আছিস তো?
লাঠিয়াল শ্রীমন্ত বলল, হ্যাঁ, তুমি থেমো না, এগিয়ে যাও, তোমার চাকর তৈরি আছে, সম্বন্ধীর ভাইদের সে দেখবে। শ্রীমন্তের তাড়া খেয়ে লোকগুলো ভয়ে দৌড় লাগালো। ওদের মধ্যে একটি লোককে যেন শ্রী ঈশ্বরচন্দ্র চিনতে পারলেন। কিছুদিন আগেই তিনি ওই লোকটিকে কোনো এক বাবুর পার্শ্বচর হিসেবে দেখেছেন। তিনি হনহন করে এগিয়ে গেলেন শিমুলিয়ার দিকে। জগমোহন সরকারের গৃহের সামনে গিয়ে তিনি শ্রীমন্তকে বলেন, ছিঁড়ে, তুই বাইরে দাঁড়া। তিনি বাড়ির মধ্যে প্রবেশ করে সোজা উপস্থিত হলেন জগমোহন সরকারের সামনে। জগমোহন সরকার আঁতকে উঠলেন একেবারে। ঈশ্বরচন্দ্র বলেন, আপনি আমাকে মারতে লোক পাঠিয়েছিলেন না? অত কষ্ট করার দরকার কি? এই তো আমি এসেছি। মারতে হয় মারুন দেখি।